लाइट बंद करना यार। अरे फिल्म देखना लोग ऐसा तो रूममेट ही नहीं होना चाहिए। अरे चुप करना, फिल्म शुरू हो रहा है। अरे चुप करो यार, चुप करो। এইমাত্র পাওয়া খবরে আমরা জানতে পারি আমাদের অতি প্রিয় শিল্পী অপূর্ব চ্যাটার্জি এবছরের অভিনেতার সেরার সম্মানটি অর্জন করেছেন। আসুন তারই পছন্দের একটি গান আমরা এখন শুনি। ঘর বাঁধতে লেগেছি। কথায় বলে স্মৃতি কখনো মুছে যায় না, সময়ের কাঁটা বারবার মনে করিয়ে দেয়। মনের মধ্যে সেই স্মৃতি নিয়ে জীবনের খেলাঘর বাঁধতে হয়। কত রাত তাই তো জেগেছি, বলবো কি তোরে খেলা ঘর বাঁধতে লেগেছি। বহুকাল আগের ঘটনা হলেও স্মৃতিতে আজও সেগুলো ভীষণভাবে তাজা। পথ চলতে চলতে প্রায়ই অপূর্বর সাথে চোখাচোখি হয়ে যেত। লজ্জা পেয়ে কেমন যেন নিজেই অন্যদিকে তাকিয়ে নিতাম। ওকে জানতে ভীষণ ইচ্ছা হতো, কিন্তু সুযোগ কখনোই সেভাবে হয়নি। হঠাৎ একদিন ভাগ্যের চক্রে আমাদের দুজনকেই ধরা দিতে হলো। কলেজে ঢুকছি ঠিক এমন সময় হুমড়ি খেয়ে পড়লাম। সামনে অপূর্ব, ওর চোখ আমাকে খুঁজে নিয়েছে আর আমার চোখ ওকে। ওই মুহূর্তের অনুভূতিটা আমি কোনো শব্দে বর্ণনা করতে পারবো না, বা কোনো ভাষাতে তার বিবরণও লিখতে পারবো না, কিন্তু তার ছোঁয়া আজও যেন আমার সর্বাঙ্গে লেগে আছে, এক উষ্ণ আবরণের মতো। এক পায়ে নূপুর তোমার, অন্য পা খালি। কিছু মানুষের ব্যক্তিত্ব এতটাই ভিন্ন স্বাদের হয় যে তাদেরকে যেন আলাদা করে লক্ষ মানুষের ভিড়েও চিনে নেওয়া যায়। আমার কাছে অপূর্ব ছিল ঠিক সেই মানুষটি। ওর প্রাণবন্ত জীবনযাপন, ওর হাসি, ওর সবার সাথে এত 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 বন্ধুত্বের ভালোবাসার সম্পর্ক দেখেই যেন ওর প্রতি একটা আলাদা টান তৈরি হয়েছিল। প্রেমে ধরা না দেওয়ার দ্বন্দ্ব চলত মনের ভিতর সর্বক্ষণ, কিন্তু যতবার ওকে দেখতাম ততবার কিস্তি। কত কথা গুছিয়ে রেখেছিলাম মনের ভেতর ওকে বলবো বলে, কিন্তু যখনই ও আমার চোখের সামনে, নিরীহ মন কেমন একটা ভ্যাবা চাকা খেয়ে যেন দুপা পিছনে নিয়ে নিত। আজ থাক কাজ, এই করে মনের গাড়ি বেশ চলছিল, কিন্তু হঠাৎ একদিন ইঞ্জিন দিল ব্রেক কষে। কি করে যেন মন বেশ সাহস জুগিয়ে ফেলেছে। তখন অপূর্ব রিহার্সাল রুমে। ভাবলাম আজ একবার চেষ্টা করে দেখাই যাক না। আজ এই স্মৃতিগুলোই আমার অবসর সময়ের বন্ধু। মনের চিলেকোঠার ঘরে ওদের গুছিয়ে রেখেছি। মাঝে মাঝে যাই ওদের সাথে দেখা করতে, বেশ ভালো লাগে। আবার কখনো মনটা হঠাৎ ভারী হয়ে যায়। এক পাশে সাগর, এক পাশে বালি, আমার ছোট তরি, বলো যাবে কি, যাবে কি। এক পায়ে নূপুর তোমার, অন্য পা
পাশে সাগর, এক পাশে বালি, আমার ছোট তরি বলো যাবে কি, যাবে কি? পুরনো সেই দিনের কথা হায় কি ভোলা যায়। আজ ওর সাথে কাটানো মুহূর্তগুলো মনে করতে করতে হঠাৎই ওই দিনটার কথা মনে পড়ে যাচ্ছে, যেদিন পার্কের বেঞ্চে বসে আমার চোখে চোখ রেখে ও আমাকে বলেছিল ঠিক সেই কথাটা, যেটা বহুবার আমরা একে অপরকে চোখে চোখ রেখে বললেও শব্দে কখনো বলিনি। লোকে বলে পুরনো চাল ভাতে পারে, আর আমি বলি পুরনো প্রেমের আগুন নিভে গেলেও উষ্ণতা ছড়ায়। সেই দিনের অনুভূতিটা আজও আমার হৃদয়ে ভীষণভাবে সবুজ। এক পায়ে নূপুর তোমার, অন্য পা খালি, এক পাশে সাগর, এক পাশে বালি, আমার ছোট তরি বলো যাবে কি, যাবে কি? এক পায়ে নূপুর তোমার, অন্য পা খালি, এক পাশে সাগর, এক পাশে বালি, না, কোনো রোম্যান্টিক নভেলের মতো আমাদের প্রেম কাহিনী ছিল না। বেশ চলছিল অপূর্বর সাথে, ভালো মন্দ মিশিয়ে ছোট্ট মিষ্টি একটা গল্প। এই গল্পে বিশেষ কোনো ভিলেন ছিল বলে বলা যায় না, তবে হ্যাঁ, সংঘর্ষ তো অবশ্যই ছিল, কিন্তু তার আঁচ আমার স্বপ্নের খেলাঘরে আমি বিশেষ কখনোই লাগতে দিই। কারণ হলো প্রেম কালবৈশাখী ঝড়ে ছাতা নিয়ে যাওয়ার মতন। তুমি যতই ভালো ছাতা নাও না কেন, ভিজতে যে তোমাকে হবে। স্বভাবতই কাছের মানুষেরা আমাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে বেশ চিন্তিত। সেটাই স্বাভাবিক, কারণ অপূর্ব তখন তার ক্যারিয়ার বানাতে ভীষণ ব্যস্ত। প্রিয় অপূর্ব, তুমি আজকাল নিজের নাটক, রিহার্সাল, অ্যাক্টিং এসব নিয়ে এত ব্যস্ত থাকো যে আমি অপূর্বর জীবনের একমাত্র প্রেম নই। আমাকে ছাড়াও ওর জীবনে ভালোবাসার একটা ভীষণ বড় জায়গা নিয়েছিল ওর অ্যাক্টিং এবং অ্যাক্টিংয়ের ক্যারিয়ার। বলবো না আকাশের চাঁদ এনে দেব, বলবো না তুমি রাজকন্যা, শুধু জিজ্ঞেস করি দেবে কি পারি হোক যত ঝড় বন্যা, আমার ছোট তরি বলো যাবে কি? নয় মিছে আশা নয়, শুধু ভালোবাসা নয়, অকারণ প্রেমে অন্ধ, জানি তুমি আমি আমাদের তরি আজব এক বন্ধুত্ব, তোমার
ছোট তোর বলো যাবে কি যাবে কি সরি রে, ওই নাটকটাকে আর তোকে নেওয়া যাবে না। আসলে ডিরেক্টর অন্য কাউকে কাজ করেছে, কিছু মনে করিস না। না ঠিক আছে, নেক্সট টাইম কিছু হলে জানিও না। হ্যাঁ বলবি। আজকে তাহলে চলি। হ্যাঁ, থ্যাংক ইউ। রোজ নিজের পরিস্থিতির সাথে লড়াই করে বিন্দু বিন্দু করেও গড়ে তুলছে নিজের স্বপ্নের জীবনটাকে। কখনো হাঁটছে, কখনো পড়ে যাচ্ছে, কখনো আবার হামাগুড়ি দিতে হচ্ছে ওকে ওর স্বপ্নের রাজপ্রাসাদ করতে। কিন্তু ও হেরে যায় না, ও হেরে যেতে পারে না। ও আবার উঠে দাঁড়ায়। আমি জানি ও আবার উঠে দাঁড়াবে, নিজের স্বপ্নকে সে পূরণ করেই ছাড়বে। একদিকে ওর স্বপ্ন পূরণের সংঘর্ষ, আর আরেকদিকে আমার বাস্তবের লড়াই। সবকিছুই আমার জন্য বেশ কঠিন হয়ে দাঁড়াচ্ছিল, কারণ মা শক্ত গলায় বলে দিয়েছেন যে অপূর্ব যদি নিজের পায়ে না দাঁড়াতে পারে তাহলে ওর সাথে আমার সম্পর্ক বাড়ির লোকে মেনে নেবে না। নিজের একমাত্র কন্যার বিয়ে কেই বা বেকার ছেলের সাথে দেয় বলুন তো। কিন্তু আমি জানি যে ও ঠিক নিজের স্বপ্নটা একদিন পূরণ করবে। তার জন্যে তো ওকে কখনো কোথাও ওর মন মেরে চাকরি করতে বলিনি। যখন জিজ্ঞাসা করেছিলাম কত সময় লাগবে, হানমনে একটা নৌকো বানিয়ে তাতে লিখে দিয়েছিল 8 বছর। আজও গুছিয়ে রেখে দিয়েছি সেই নৌকোটা। এত খারাপ হাতের লেখা, ওহ! কিন্তু ওর সেই প্রতিজ্ঞা কিন্তু খারাপ ছিল না। আর আমি জানি যে ও একদিন ঠিক ওর এই প্রতিজ্ঞা পূরণ করবে। যদি ভালো লাগে 8 বছর কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না। সময়ও ঠিক নদীর মতোই বয়ে চলেছে, আর এই সময় অপূর্ব এখন নিজের স্বপ্নের রাজপ্রাসাদের রাজা। প্রত্যেকটা খবরের কাগজের শিরোনামে ওর নাম। কিন্তু একটা জিনিস আমার বড় জানতে ইচ্ছে করে, এতগুলো বছরে ও কখনো আমার কোনো খবর নিল না। ওর কি আদৌ নিজের কোনো প্রতিজ্ঞা মনে আছে? বড় জিজ্ঞাসা করতে ইচ্ছে করে ওকে, হ্যাঁ গো, তোমার কি আমাকে একবারও মনে পড়লো না? আজ হয়তো আমারও সময় এসে গেছে এই নৌকাটা এই ঢেউয়ে ভাসিয়ে দেওয়ার। আসলে একটা ছোট নৌকো যখন ঢেউয়ে ভাসে তখনই তো পুরনো গন্তব্য থেকে নতুন গন্তব্যে পৌঁছায়। আমাদের জীবনও তাই। ভালো থেকো অপূর্ব। নূপুর তোমার অন্য পা খালি, এক পাশে সাগর এক পাশে
আকাশে বালি আমার ছোট তরি বলো কিরে, বলেছিলাম না 8 বছর পর। যাবে কি হাঁ করে দেখছিস কি? চাটা খাওয়াবি না বলেছিলাম তোকে? চল চাটা খাওয়া, চল চল চল। নূপুর তোমার